বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে পুরে ভরা পাটিসাপটা। তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। পাটিসাপটা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি হাফ বাটি সুজি নিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম আগে থেকে মালাই করা দুধটা। আচ্ছা, আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ইউজ করতে পারেন। এবার আমি ভালো করে মালাইয়ের সঙ্গে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব। ফ্লেভারটা যাতে একটু সুন্দর আসে তার জন্য আমি কিছুটা পরিমাণ এলাচ পেস্ট করে থেতো করে নিয়েছি। দিয়ে এলাচগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এলাচটাকে দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। পাটিসাপটা বানানোর ব্যাটারটা খুব পাতলা হলেও হবে না, আবার খুব মোটা হলেও হবে না, মিডিয়াম থাকতে হবে। চলুন তাহলে ততক্ষণ শুরু করা যাক। আর আমি এখানে কোনো রকম জল ইউজ করিনি, পুরোটাই দুধ দিয়ে করেছি। তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। এবার আমি ভালো করে ব্যাটারটাকে নাড়িয়ে নিচ্ছি। সুজিটা ভালো করে মিক্সড হওয়ার জন্য আমি 5 ঘন্টা রেস্ট রেখেছিলাম। এই যে 5 ঘন্টা পর আবার ফিরে এসে তাওয়াটাকে গরম করে নিচ্ছি। এবার তাওয়ার মধ্যে আমি তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি একে একে পাটিসাপটাগুলোকে ভেজে নেব। আমি এখানে শুধুমাত্র নারকেলের পুর ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো পুর ইউজ করতে পারেন। দেখুন এখানে আমার পাটিসাপটাটা কত সুন্দর উঠে গেছে।
আস্তে আস্তে এবার আমি পাটিসাপটাটাকে তুলে নিচ্ছি। এবার আমি একে একে এইভাবে পাটিসাপটাগুলোকে বানিয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা, আপনারা রেসিপিটা को कभी समझाती है। আমার এই রেসিপি, আমার পাটিসাপটা পুরে ভরা পাটিসাপটা রেসিপি রেডি হয়ে গেছে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা, বাই।